তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন চলে এসেছি খুবই একটা স্পেশাল জার্নি নিয়ে। তো আমার চ্যানেলে এরকম তোমরা কোনোদিন জার্নি দেখোনি। এটা আমার চ্যানেল বলে না, মানে এটা পুরো ইন্ডিয়ান রেলওয়েজেই একদম পুরো একটা স্পেশাল ট্রেন হিসেবে চলছে। এটা কিন্তু কোনো নর্মাল সাধারণ স্পেশাল না, হোলি স্পেশাল হয়, ফেস্টিভ্যাল স্পেশাল, এছাড়াও পুজো স্পেশাল এটা না। এটা একটা মানে জাতি উপলক্ষে মানে এটা চালাচ্ছে, সেটা হচ্ছে মথুয়া, যেটা ট্রেনটা চলছে 05030। কাঠগোদাম থেকে ট্রেনটা আসছে আমাদের ঠাকুরনগর। তো এই একটা মথুয়া মেলা স্পেশাল ট্রেনটা, এটা প্রতি বছর যখন হয়, এটা বারুণী স্নান যখন এই সময়টা চালানো হয়। তো এমনি করবো, তো ভাবলাম একটা ইউনিক কন্টেন্ট করে দেখাই তোমাদের, কারণ তো চলো এতেই জার্নি করবো। ট্রেন এখন অলরেডি আসছে, ট্রেন প্রচুর লেট আছে, তবে এটা লেটে ম্যাটার করে না, আমাদের ভালোই ডে লাইটে দেখাবো। রুটও ইউনিক হবে, ট্রেনও ইউনিক, সবই ইউনিক। তো দেখো কেমন ইউনিক একটা কন্টেন্ট নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তো চলো তাড়াতাড়ি ট্রেন আসুক, ততক্ষণ তোমরা একটা জার্নি ছোটো হাইলাইটস এনজয় করো। ট্রেন এলে কথা বলছি, চলো। हेलो गाइस, दिस इज आईरेफ शुभदी। वेलकम टू माय चैनल विद अ न्यू जर्नी ब्लॉग। फिलहाल अपना मेला स्पेशल ट्रेन जो अराइव हो रहा है 2 नंबर प्लेटफॉर्म पे नईहाटी पे WAG52380। कौन सा सेट है वो? हाँ, होंडा सेट का है, ठीक है। होंडा सेट का WAG5 देखिए, मेला स्पेशल काठगोदाम। তো বন্ধুরা এখন চলে এসছে আমাদের কাঠগোদাম ঠাকুরনগর মেলা স্পেশাল, যেটা বারুণী মেলা। এই যে ট্রেন পুরো এমটি, কেউ নেই, আর কি সুন্দর চকচক করছে, পুরো একদম আইসিএফ পোস্টটা পুরো একদম দারুণ করেছে, একদম পুরো মানে রং টং করে নতুনের মতন করেছে, দারুণ লাগছে। এইগুলোই কুম্ভ মেলা স্পেশালে চলেছে, তো এখন এটা মেলা স্পেশালে চালিয়েছে। ও ভালো লাগছে দেখে, দেখি কি হয়। একটা ইউনিক জার্নি হতে চলেছে। এখন চলে এসেছে নৈহাটি 2 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা এখন চলো, মেলা স্পেশাল ছেড়ে দিয়েছে নৈহাটি 2 নম্বর থেকে। আমাদের ভেতর ট্যুর একটু পর দিচ্ছি, আগে চলো ডিপার্টিংটা দেখিয়ে দিই নৈহাটি থেকে।
তো চলো বন্ধুরা, ট্রেন ছেড়ে দিয়েছে নৈহাটি থেকে। চলো তোমাদের ট্রেনের ভেতরের অবস্থা দেখিয়ে দিই। ভেতরের অবস্থা বলতে ট্রেন পুরো ফাঁকা, এগুলো পরে বলছি, এগুলো আগে ট্রেনের ভেতর দেখো। এটা কি ট্রেন পুরো এমটি, কে এপার ওপার পুরো ফাঁকা। চলো দেখ, এই দেখো, এই যে এখানে এই হচ্ছে ভেতরের অবস্থা কিছু। তো যেমন স্লিপার হয় আইসিএফে, তবে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে আছে আয়না, আর এখানে হচ্ছে চার্জিং সকেট, এখানে একটাই চার্জিং সকেট, 3টে সুইচ, টিপিক্যাল পুরোনো আইসিএফ কোচের মতন। এখানে এমার্জেন্সি উইন্ডো আর সিট যেমন এখানে হয়, আপার, মিডিল, লোয়ার। আর পরিষ্কারই আছে, ট্রেনে লোকই নেই তো নোংরাটা হবে কী করে। উপরে ফ্যান আছে, ভালোইভাবে চলছে। আর এখানে যেমন হয় সাইড আপার, সাইড লোয়ার, এখানেও একটা চার্জিং সকেট আর হ্যাঙ্গিং যেমন হয়, ব্যাস। তো ভালো লাগছে মোটামুটি, পুরো একদম পুরো ফাঁকা। তো বন্ধুরা চলো, নৈহাটি থেকে তো ট্রেন ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছে মোটামুটি, আস্তে আস্তে চলছে কিন্তু ঠিক আছে, চলো মোটামুটি চলছে। তো চলো তোমাদের এই মতুয়া স্পেশাল ট্রেনের ব্যাপারে একটু ইনফরমেশান দিয়ে দিই, নাহলে ব্যাপারটা অনেকেই বুঝবে না। এটা কাঠগোদাম থেকে ছেড়েছে বুধবার সকাল 10টা। আর দেখে বলছি, কারণ অনেকগুলো ইনফরমেশান না দেখে বললে ভুলভাল হয়ে যেতে পারে, দেখেই বলছি ওই জন্য। 10টার সময় পরের দিন 35 ঘন্টা ট্রাভেল টাইম শেষ করবে এটা, মানে কাঠগোদাম থেকে পুরো একদম ঠাকুরনগর। কিন্তু 35 ঘন্টা না, গাড়ি অলরেডি 13 ঘন্টা লেট করেছে। অবশ্যই স্পেশাল ট্রেন চলছে ওটাই। তো এটা রাত্রির 8টা 40-এ টাইম ছিল ঠাকুরনগর, কিন্তু এখন তো দেখতেই পাচ্ছেন পরের দিন সকালবেলা হয়ে গেছে। আর এটা পুরো জার্নিতে পুরো কাঠগোদাম থেকে ঠাকুরনগর 20টা হল্ট আসবে। আর ব্যাস, আর ডিস্টেন্স বোধ হয় 1615, হ্যাঁ 1615 কিলোমিটার মতন ডিস্টেন্স কভার করছে ট্রেনটা। তো এই আর কি, ঠিক আছে মোটামুটি। আর মতুয়া স্পেশাল ট্রেন খালি এইটা না, অনেকগুলো চালিয়েছে। সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে আলিপুরদুয়ার থেকে বনগাঁ, লামডিং থেকে বনগাঁ, আর হচ্ছে আপনাদের জগদলপুর ঠাকুরনগর, উড়িষ্যার খেসিঙ্গা যেটা টিটলাগড়, ওখান থেকে ঠাকুরনগর, আর আমাদের তো ঠাকুরনগর বনগাঁ, এটা চলছেই। ব্যাস এই কটাই বোধ হয়, হ্যাঁ আর কিছু নেই। আর যেটা একটাই এর মধ্যে, যেটা এলএইচবি ট্রেন, সেটা সব কটা মতুয়া স্পেশাল আইসিএফ, কিন্তু একটাই এলএইচবি, সেটা হচ্ছে খেসিঙ্গা থেকে যেটা আসছে। আজকের ওটা আসছে অলরেডি এসিআর দিয়ে, মহান জোন দিয়ে আসছে ওটা। তো ঠিক আছে, আস্তে আস্তে, স্পেশাল ট্রেন তো এমনি চলতে পারে না, তো আর কি বলবো। তো ওটাও লেট আছে অনেক, তো ওটা একমাত্র এলএইচবি, তো ওটা তো এই মোটামুটি। আর এটা দুটো ক্লাসের অপশন আছে, এক হচ্ছে জেনারেল, এক হচ্ছে স্লিপার। তো সব কিছুই ফাঁকা, এই যে দেখতেই পাচ্ছেন আমার পিছনে, এই যে একদম কোনো লোকই নেই, একদম পুরো। ফার্স্ট টাইম এরকম, মানে এর আগেও এত ফাঁকা ট্রেনে জার্নি করেছি, কিন্তু সেটা রাধিকাপুর ওদিকে বাংলাদেশ ওটা যেটা আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু সে তো পরে শেষ হয়ে এসেছে। কিন্তু এটা মনে হয় কাঠগোদাম থেকেই এরকম আসছে পুরো একদম, কারণ কোনো লোকই দেখলাম না। তো যাই হোক, একটা ইউনিক জার্নি হচ্ছে, খালি ট্রেনটা ইউনিক। আর এই উপলক্ষে একটা মতুয়া স্পেশাল, প্লাস এটা একটা যে রুটে যাবে, ওই রুটটা সেটা হচ্ছে দমদম থেকে কেটে পুরো সাবারবান সেকশন, গোবরডাঙ্গা, ওই রুটটা ঠাকুরনগর, ওই রুটেই একমাত্র এই ট্রেনটা এন্ট্রি নেবে, যেটা এক্সপ্রেস ট্রেন। ওই রুটটা আপনাদের দেখানোর জন্য আমি ভোরবেলায় মাঝরাতিবেলায় ঘুমটুম থেকে উঠে এটা দেখানোর জন্য নৈহাটি এসি, আমি লোকাল ধরে নৈহাটি এসি, এটা নিয়ে এবার যাচ্ছি। তো বাকি দেখা যাক জার্নিতে কী কী হয়, তো আপনারা জার্নিতে থাকুন, দেখতে পাবেন। কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস।
जाते हुए निकल रहे हैं भाई। अब जितना जर्नी मेरा देखे हैं आप लोग, तो हम लोग जाते हैं उस तरफ से डानकुनी लाइन से या मेन लाइन से। पहली बार हम लोग जाने वाले हैं फिलहाल তো বন্ধুরা ফাইনালি দমদম আউটারে 1.5 ঘন্টারও বেশি, 1 ঘন্টা 40-45 মিনিট দাঁড়িয়ে থাকার পর ছাড়লো। ট্রেনটা নৈহাটি থেকে ছাড়ার পর তো মোটামুটি চলে এসেছিলো, কিন্তু দমদম আউটারে মার্শালিং, এটা হচ্ছে গুডস ইয়ার্ডে মেনলি, ওটা তো দাঁড় করিয়ে রেখেছিল। আর এটা কলকাতা যাওয়ার কথা ছিল, কিন্তু গাড়িটা এতই ফাঁকা, একটাও লোক নেই, একমাত্র আমি আর শুভদীপদা ছাড়া কেউ ট্রেনে নেই। পুরো ট্রেনটা সত্যিই এমটি, একদম পুরো এন্ড টু এন্ড, কেউ নেই। তো সেই জন্য ঠিক আছে চলো, দাঁড়িয়েছিল কলকাতা স্টেশন মেনলি যায়নি, এটা তো ওই গুডস ইয়ার্ডে দাঁড়িয়েছিল। তো এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি, আর এখন একটা জিনিস খেয়াল করলাম, নৈহাটিতে দেখিনি, কারণ সোজা অবভিয়াসলি ট্রেনটা এসে দেখা যায়নি। একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে এটা তো G5 লিড করছে, নিয়ে এসছে, পিছনে একটা অলরেডি G9 লাগানো ছিল, মানে ওটা অ্যাটাচ করা ছিল, মানে ডেড হিসেবে। তো ওটাই এখন অ্যাক্টিভ করে, ওটা অন করে এখন আমরা ঠাকুরনগরের দিকে যাচ্ছি। আর দমদম থেকে এই যে ঘুরে যাচ্ছি আমরা এখন, এই যে দমদমকে জংশন বলে অবভিয়াসলি, কেন, কারণ দমদম খুব মেজর একটা জংশন। একটা লাইন নৈহাটির দিক থেকে এলো, আমরা যাবো হচ্ছে ওই ঠাকুরনগর, ওই বনগাঁ লাইনটা, আর একটা লাইন আসে দক্ষিণেশ্বর, মানে ডানকুনি দক্ষিণেশ্বর হয়ে, ব্যাস এই। আর ট্রেন তো মোটামুটি ফাঁকা একদম, পুরো দেখতেই পাচ্ছি, কেউ নেই ট্রেনের মধ্যে। দেখ এটা কি, কেউ নেই, খালি আমি আর শুভদীপ যাই, যে কেউ নেই ট্রেনে, না ট্রেন পুরো ফাঁকা। দাদা আছে, দাদা ঘুমাচ্ছে, এত বোরিং ট্রেন কি করবে। তো যাই হোক চলো, এবার দেখি নতুন রুটে একটা জার্নি এক্সপিরিয়েন্স হবে, দেখি কেমন হয়, চলো। যাবো ওই তো মালদা ফারাক্কা কত বড় সিগন্যাল।
লোকাল আছে না। तो गाइस आपको एक चीज़ बता दूं, हम लोग जो स्किप करते हुए निकले हैं बारासात जंक्शन, ये ईस्टर्न रेलवे के अंदर सियालदा डिवीजन के अंदर आने वाला स्टेशन है। बहुत ही यूनिक स्टेशन है भाई, जंक्शन स्टेशन है तो लाइन अलग हो जाएगा। देख लीजिए बारासात जंक्शन रेलवे स्टेशन, यहाँ पे कोई शेड्यूल्ड हॉल्ट नहीं है यहाँ पे। और गाड़ी जो है हम लोग दत्तपुकुर होते हुए अपना चले जाएंगे हावड़ा, और एक लाइन चला जाता है अपना हासनाबाद की ओर, ठीक है। इसीलिए তো বন্ধুরা এই লোকোমোটিভটাই আমাদের লিড করে আনছিল পুরো দমদম থেকে, একদম পুরো নিয়ে এলো ঠাকুরনগর অবধি। আর ওটা যে এই যে ব্যাক পাইপটা ছিল ওটা এখন পিছনে হয়ে গেছে, এটাই পিছনে ছিল, এটাই আনলো। তো দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি এই লোকোটাই। তো ঠিক আছে চলো। তো বন্ধুরা আমরা এখন দিলাম ওদিক থেকে স্টেশন। তো এই হচ্ছে মথুরার এখানে যে মেলা, এই যে দেখতে পাচ্ছ দুধারে স্টল আর স্টল, কত কিছু বিক্রি হচ্ছে, খাবার দাবার সব জিনিসপত্র। এই যে দেখো এখানে হচ্ছে মেলাটা বিক্রি। এখানে এবার এখানে হেঁটে হেঁটে ঘাটে যেতে হবে, এখানে একটা ঘাট আছে যেখানে স্নানটা হয়। তো চলো তোমাদের এই জায়গাটা গিয়ে দেখাই। বারণী স্নান করা হয়, এই যে এখানে ঘাট। তো বন্ধুরা এই ছিল ঠাকুরনগর স্টেশনে নেবে একটা ছোট করে তোমাদের কভার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যতটা হলো। তো এখানে প্রচণ্ডই গরম। তো মেন কথা হচ্ছে ভালো লাগলো একটা ছোটো করে একটু অন্যরকম একটা জার্নি হলো। জার্নি তো অনেক জার্নি করি, কিন্তু ফার্স্ট টাইম এরকম একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। ভালো লাগলো যে ঠাকুরনগর স্টেশন থেকে নেবে, আর মেলাটা হচ্ছে ঠাকুরনগর স্টেশন থেকে নেবে, সোজা যে পাশ থেকে রাস্তাটা আছে সেটাই হেঁটে এসে সামনেই মেলা। তো এখানেই যেটা গেলাম একদম সুন্দর ভালো লাগলো। ওখানে দেখলাম ঘাট, তোমাদের সেগুলো ছোটো করে কভার করে দেখিয়ে দিলাম, যেখানে বারণী স্নান করে, প্লাস ওখানে মন্দিরগুলো ছোটো ছোটো করে কভার করে দেখালাম। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে তো প্লিজ লাইক ও চ্যানেলে যারা নতুন আছে তারা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো এই আর কি, ভালো লাগে একটু তোমরা এইসব লাইক ভিডিও করলে। তো এই আর কি একটা ছোটো দেখিয়ে দিলাম ঠাকুরনগর মেলা স্পেশাল, ওই যেটা ওটা।
তো ওটা তো মেনলি বহুতই লেট ছিল, তো ওটা দমদম থেকে ছাড়া পাওয়া মোটামুটি ঠিকঠাক চলে এসছে ঠাকুরনগর। তো এই আর কি এটা এই রুটটায় ফার্স্ট টাইম নতুন একটা এক্সপিরিয়েন্স হলো এক্সপ্রেস ট্রেনে। তো চলো দেখা হবে নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো। ঠাকুরনগর থেকে আইআরওবি রেলওয়ার্ল্ড, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।